কোনো জায়গায় সাজাতে গিয়ে যখন এই বাড়ির ছোট সদস্যদের সাথে খুব বেশি ভাব হয়ে যায় তখন কিন্তু চলে আসার পর তাদের জন্য বেশি মনটা সাজানোটা এখন এসেছি আমি সাজাতে। কি কপাল আমার, ও মাই গড। এখন সাজতে বসে কখন সাজ কমপ্লিট করবো ভগবানই জানে। আজ সাজানোর কল টাইম ছিল বিকেল 4:30। সেখান থেকে আমি একটু লেট করে পৌঁছেছিলাম বিকেল 5টার পর গিয়ে আমার কিন্তু সেখানে অনেকগুলো হেয়ারস্টাইল ছিল এবং যথারীতি সেই ক্লায়েন্টের কাজগুলো করার পর আমার লাস্ট যে কাজটা ছিল সেখানে পৌঁছানোর কথা ছিল সন্ধে প্রায় 6:30 থেকে 7টা। তো সেখানে ক্লায়েন্ট আসতে একটু লেট করেছিল। অ্যাকচুয়ালি সেই দিন যেহেতু রথের দিন ছিল এবং ক্লায়েন্টের রাস্তায় প্রচুর জ্যামে আটকে গেছে, তো সেখানে অনেকটা লেট হওয়ার কারণে আমার বাড়ি ফিরতে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকে সেই রকমই একটা কাজের অভিজ্ঞতা তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যারা আমার নতুন ফলোয়ার্স আছো তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি আমার এই সাজানোর ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং সেই জন্যই কিন্তু তোমরা পুরোটা দেখো। তো দেখো, সাজানোর কোনো ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি, যেহেতু আমি সাজাতে তোমাদেরকে প্রথমেই বলেছি বসেছি 9:30। যেহেতু পরপর দুদিন ক্লায়েন্ট আমার কাছে সেজেছিল এবং দুদিনই ছিল এনগেজমেন্ট পারপাস দুটো লুক। তো এই দিদি আমার কাছে দুদিন দুটো লুক করেছিল। তার আগে শুনে নাও আজকের রিভিউটা। হাই, আমি টিঙ্কা সরকার। আমি লেক টাউনে থাকি। লেক টাউন থেকে শ্রীরামপুর এসেছিলাম। আমি দুদিন ওর কাছে সেজেছি। আমি ভীষণ স্যাটিসফাই। দুদিন পুরো ডিফারেন্ট লুক দিয়েছি। ভালো একজন মেকআপ আর্টিস্ট, কথা হবে না। থ্যাংক ইউ। সো টাটা। বাড়ি ফিরতে যতই লেট হোক না কেন, যদি ক্লায়েন্টকে এত সুন্দর একটা লুক দিতে পারি এবং ক্লায়েন্ট এত সুন্দরভাবে একটা সুন্দর রিভিউ দিয়ে দেয় আর এতটা স্যাটিসফাই হয়, তখন কিন্তু সেই কষ্টটা আর একটুও ফিল হয় না।